ওয়ে টু জুকু। রাস্তা এতটাই খারাপ যে আমাদের 10 মিনিট হাঁটার পরে আমাদের 5 মিনিট রেস্ট নিতে হচ্ছে। অবস্থা খুবই খারাপ। আমরা এখন উঠতে যাচ্ছি অবোধ আসাম এক্সপ্রেস। অবোধ আসাম এক্সপ্রেস চলে এসছে। আমরা এখন আমাদের কোচের দিকে যাচ্ছি, আর দুজন পেছনে আছে, ওরা এসিতে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনাদের সবাইকে নর্দার্ন হুইলসের একটি নতুন পর্বে আবার স্বাগত। আমরা চলে এসেছি আবার ঘুরতে। আমরা এখন আছি ডিমাপুর। এখানে আমরা তিনজন। হাই, সে হাই। বলতে লাগবে। আর সামনে এই যে তিনজন যাচ্ছে। নমস্কার, এই যে আমরা সবাই, আমরা এখন চলে আছি ডিমাপুরে। সবাই ভাবছে ভিডিও ছবি তোলা হচ্ছে, সবাই এখানে সবাই ফটো তুলবো। তো কিছু বল, পরিচয় দে। সূর্যের তেজটা বেশি লাগে। আমরা এখন আছি ডিমাপুরে। আমরা এখন ডিমাপুরে এসে নামলাম। অনুপম এলো ডিব্রুগড় থেকে, আর বাদ বাকি সবাই আলিপুরদুয়ার থেকে। এখন আমরা যাব খেতে। খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব কোহিমার। আমরা এখন এলাম বাস কাউন্টারে, নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্টের বাসের খোঁজ নিতে। তো এখানে বাস দুরকম বাস আছে, একটা সাধারণ বাস যেটা যায় সেটা, আর একটা আছে সুপার ডিলাক্স। তো সুপার ডিলাক্সের ভাড়া হচ্ছে 160 টাকা করে, আর এমনি বাস যেটা আছে সেটার ভাড়া হচ্ছে 120 টাকা করে। তো বলছে ওরা মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। এই যে আমাদের বাস NST ডিলাক্স কোচ, এটা দিয়ে যাব। ট্রেন থেকে নেমে আমরা এখানে পাশে একটা হোটেলে রুটি আর সবজি খেয়ে নিলাম, আর সঙ্গে ছিল ডিমের অমলেট, গরম গরম রুটি আর সবজি। আপনারা চাইলে ভাত খেতে পারেন, পুরি খেতে পারেন, সব কিছুই আছে। আমাদের আজকে 6টার সময় এসে ট্রেন নামিয়ে দিয়েছে। তো ট্রেনের টাইমিংটা খুব ভালো। আমরা এখন এই বাসে করে পৌঁছে যাব কোহিমার উদ্দেশ্যে। 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। সুমন মুন্ডি হিলাও। অনুপম মুন্ডি দিখাও। আচ্ছা, হাই বলতে হবে না, হাই গাইস বলতে হবে। কি বলতে? আমরা এখন নাগাল্যান্ডের ডিমাপুর থেকে কোহিমা যাচ্ছি বাসে করে, সুপার ডিলাক্স বাস। এই বাস ভাড়া হচ্ছে 160 টাকা। আর এখানকার বাসের নিয়ম হচ্ছে যে এরা প্যাসেঞ্জার ভর্তি হলে ছেড়ে দেয়। এবার প্যাসেঞ্জার ভর্তি হতে আধ ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, কোনো ক্ষতি নেই, প্যাসেঞ্জার ভর্তি হলে ছেড়ে দেয়। আর এখানে ট্যাক্সি আছে, ট্যাক্সিতে করে যাওয়া যায়। ট্যাক্সির ভাড়া এখানে মোটামুটি 300, 350 এই হিসেব করে নেয় আর কি। এখানে আধ ঘন্টা পরে পরেই বাস আছে। ডিমাপুর থেকে কোহিমার দূরত্ব হচ্ছে 74 কিলোমিটার। আর এই 74 কিলোমিটার যেতে বাসে মোটামুটি সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টা। ডিমাপুর থেকে বেরিয়ে একটু দূর যাওয়ার পরেই রাস্তা শুধু পাহাড়ের আঁকে বাঁকে রাস্তা, শুধু পাহাড়ি রাস্তা। এক পাশে পাহাড়, এক পাশে নদী বা এক পাশে খাদ, সুন্দর বাঁকা পাহাড়ি রাস্তা। আর দূরে পাহাড়ের উপরে মেঘ। এখন আমাদের উপরেও মেঘ আছে, মেঘে কালো হয়ে আছে। হাওয়াটা লাগছে, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগছে। আর রাস্তাটা খুব সুন্দর, আঁকা বাঁকা পথ, অনেকটা শিলংয়ে যাওয়ার যে রাস্তা ছিল সেই রাস্তার মতো লাগছে।
মাঝে মাঝে উঁচু পাহাড় দেখে সিকিমের কথাও মনে পড়ে যাচ্ছে, কিন্তু সিকিমের পাহাড়ে এত জঙ্গল নেই। সিকিমের পাহাড় সাধারণত পাথর। আর এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে, দূরে কিছু বাড়ি ঘর। নর্থ ইস্টের যতগুলো রাজ্য আছে সবগুলো রাজ্যই সাধারণত পাহাড়ের উপরে, একমাত্র আসামের কিছুটা অংশ পাহাড়ে, বাদ বাকিটা সমতলের মধ্যে পড়ে। কিন্তু অরুণাচল, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার কিছুটা। তবে হিমালয়ের মতো এত উঁচু উঁচু পাহাড় নেই, এই সমস্ত পাহাড়ে বরফ পড়ে না, কিন্তু সুন্দর। এভাবেই চলছে আমাদের রাস্তা, আমরা প্রায় অর্ধেক চলে এসেছি। আমরা বাস থেকে নামলাম এসে কইমা বাস স্ট্যান্ড। এই হচ্ছে কইমা বাস স্ট্যান্ড। এখন এখান থেকে আমাদের ক্যাব করতে হবে, ক্যাবে করে আমাদের যেতে হবে আমাদের জাখামা ভিলেজ। এই সামনে হচ্ছে কোহিমা শহর। আমরা এসে পৌঁছলাম কোহিমা বাস স্ট্যান্ডে। বাস আমাদের নামিয়ে দিল। এখন আমরা এখান থেকে ক্যাব নেব, ক্যাব করে আমরা চলে যাব জাখামার পথে, যেখানে আমাদের হোমস্টে বুক করা আছে। এবং সেখানে যাওয়ার পথে আমরা এখানে কোহিমাতে ঢুকে ওয়ার সেমিট্রি আছে, ক্যাথিড্রাল আছে, আর একটা মিউজিয়াম আছে, আর আছে কিসেমাদা আছে, হেরিটেজ ভিলেজ। এই কটা ঘুরবো, এই কটা ঘুরে আর আমরা মাঝখানে খাওয়া দাওয়া করে নেবো। আর আমাদের দরকারি জিনিসপত্র যা আছে সব কিছু আমরা এই কোহিমা থেকে নিয়ে নেব। এই হচ্ছে কোহিমা বাস টার্মিনাস। এই আমাদের গাড়ি ভাড়া চেয়েছিল অনেক বেশি, শেষ পর্যন্ত আমাদের 6 জন আছি। 6 জন আমাদের 200 টাকা করে পার হেড, 1200 টাকা লাগবে আর কি। সুন্দর লাগছে এখান থেকে শহরটা। মেঘে ঢাকা, মাঝে মাঝে আবার একটু রোদের ঝলকানি দেখা যাচ্ছে।